আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের ভাইয়েরা? আশা করি সকলে অনেক ভালো আছো। তো প্রায় অনেক দিন পর ভাইয়া তোমাদের সামনে আবারও আসলাম একটা সৃজনশীল প্রশ্নের সমাধান ক্লাস নিয়ে। প্রায় ৩ মাস ভাইয়া তোমাদের সাথে থাকতে পারি নাই। আসলে এই ৩টা মাস কি বলবো বুঝছো ভাইয়া, অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি। অনেক জটিলতা ভাইকে পার করতে হইছে। শুধু বাসা এবং হাসপাতাল অনেক দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে ভাইয়ের এই দিনগুলো গেছে। যার ফলে ভাই একটা একটা ক্লাসও ঠিকমতো আপলোড করতে পারি নাই। প্রায় ৩টা মাস কোনো ক্লাসই ভাই আপলোড করতে পারি নাই। তো দেখতে দেখতে তো এসএসসি পরীক্ষাও শেষ হয়ে গেল। এখন আজকে তো ভাইয়া তোমাদের যে এই ঢাকা বোর্ড ২৬ সালে আসা সৃজনশীল প্রশ্নের সাধারণ গণিতের বীজগণিত পার্টের এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা ইনশাল্লাহ ভাইয়া করে দিব এবং খুব সহজভাবে ইনশাল্লাহ ভাইয়া বোঝানোর চেষ্টা করব। এছাড়াও ভাইয়া তোমরা যারা এসএসসি ২৭ থেকে শুরু করে পরবর্তীতে যারা এসএসসি বেস রয়েছে তোমাদের জন্য ভাই একটা টার্গেট হচ্ছে কি, টার্গেট নিচ্ছে, টার্গেটটা হচ্ছে যে প্রতিটা তোমাদের এসএসসি লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই 4টা সাবজেক্টের প্রতিটা প্রতিটা বছরের, অর্থাৎ 2026, 2026, 2025, 2024, 2023 অর্থাৎ প্রত্যেকটা বছরে সৃজনশীল প্রশ্নের সমাধান 4টা সাবজেক্টে ইনশাল্লাহ ভাইয়া দেওয়ার চেষ্টা করব। এবং এই ক্লাসগুলো ভাইয়ের ফেসবুক পেজ রাশিদ এডুকেয়ার ওই জায়গাতে আপলোড করা হবে এবং একই সাথে একদম গুছালোভাবে প্লে লিস্ট আকারে ভাইয়ার রাশিদ এডুকেয়ার ইউটিউব চ্যানেলে, রাশিদ এডুকেয়ার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে খুব গোছালোভাবে ইনশাল্লাহ ভাই আপলোড করব। এবং সিকিউ এবং এমসিকিউ প্রশ্নের দুইটারই ইনশাল্লাহ সমাধান ক্লাস আপলোড করব ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। এবং সেই সাথে এই 4টা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথের যে তোমার প্রতিটা চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো একদম ভাইয়া সহজভাবে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব এবং ওইগুলো ভাইয়ের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আপলোড করব। তো তোমরা তোমাদের যাদের যেই সাবজেক্টে যে টপিকের সমস্যা, তোমরা শুধু একটু কষ্ট করে ভাইকে কমেন্ট করো যে ভাই এই টপিকে একটা সমস্যা হচ্ছে, তো ভাইয়া চেষ্টা করবো ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে ওই টপিকের উপরে ডিটেলস ক্লাস দেওয়ার, খুব সহজভাবে ইনশাল্লাহ ভাই বোঝানোর চেষ্টা করবো। তো তোমরা শুধু ভাইকে একটু সাপোর্ট করি এবং ভাইয়ের জন্য একটু দোয়া করি যাতে ভাইয়া সময় মতো ক্লাসগুলো আপলোড করতে পারি। তো চলো আজকে আমরা এই ঢাকা বোর্ড 26-এর বীজগণিত পার্টে আসা আমাদের জেনারেল ম্যাথের এই প্রশ্নটা সমাধান করি। তো দেখো কত আমাদেরকে কি বলছে, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 6 ডেসিগ্রাম। কাঠের ওজন এক এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে 6 ডেসিগ্রাম। কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? আচ্ছা, কি বলছে, কাঠের ওজন সম আয়তন পানির ওজন, অর্থাৎ সম আয়তন পানির ওজনের। তাহলে আমাদের কাঠের ওজন কত দেওয়া আছে? 1 ঘন সেন্টিমিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজনের সম আয়তন, তাহলে সম আয়তন পানির ওজন কত আগে ওইটা লিখি আমরা। চলো আমরা এখানে কি লিখবো, 1 ঘন সেন্টিমিটার লিখবো, দেওয়া আছে। দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত দেওয়া আছে ভাইয়া? 6 ডেসিগ্রাম। 6 ডেসিগ্রাম দেওয়া আছে। তাহলে সম আয়তন বলছে, তার মানে 1 ঘন সেন্টিমিটার পানির পানির ওজন, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে আমাদের 1 গ্রাম। 1 গ্রাম। তাহলে দেখো এটা কি আমাদের ডেসিগ্রামে আছে, তাহলে আমরা পানির যে ওজনটা ওইটা আমরা ডেসিগ্রামে নিয়ে যাই। ডেসিগ্রামে নিতে গেলে আমরা 10 দ্বারা গুণ করব। 10 ডেসিগ্রাম। ডেসিগ্রাম তার মানে 10 ডেসিগ্রাম। এখন কি বলছে, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 6 ডেসিগ্রাম। 6 ডেসিগ্রাম, তাহলে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত? সম আয়তন পানির ওজনের শতকরা কত, অর্থাৎ পানির ওজনের শতকরা কত, এটা আমরা বের করবো। তাহলে আমরা লিখবো 1 ঘন সেমি কাঠের ওজন 1 ঘন সেমি পানির ওজনের পানির ওজনের
যার ওজনের দেওয়া থাকবে সেটার ওজন আমরা নিচে লিখবো। তাহলে কার দেওয়া আছে? পানির ওজনের, তার মানে এই যে 10 থাকবে নিচে এবং 6 থাকবে উপরে। যেহেতু আমরা কাঠের ওজন বের করব, তাহলে আমরা কাঠের ওজনটা দিব উপরে, কাঠের ওজনের শতকরা পরিমাণ বের করব না, তাহলে আমরা কাঠের ওজন লিখবো উপরে। আর যার সাথে, সহজভাবে মনে রাখবে, যার সাথে পানির ওজনের, মানে যার সাথে ওজনের দেওয়া থাকবে, মানে এর যুক্ত থাকবে যার সাথে, তার ভরটা আমরা সবসময় নিচে লিখবো। এবং যেহেতু বলছে শতকরায়, তার মানে আমরা 100 গুণ করবো, 100%। অথবা তুমি এইভাবে মনে রাখতে পারো, যেটা সবচেয়ে বড় থাকবে এটা নিচে এবং যেটা ছোট এটা থাকবে উপরে, এভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে আমরা এখানে যদি সমাধান করি, আমাদের কত আসে? 60%। তার মানে আমরা বলতে পারি 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 1 ঘন সেন্টিমিটার পানির ওজনের 60 ভাগ বা 60%। তো এটা ছিল আমাদের কি ক নাম্বারের আনসার। এখন আমরা দেখবো আমাদের ক্ষতে কি বলছে। ক্ষতে বলছে 1 হতে দেখাও যে এক্স সমান আছে, এটা এটা আমরা দেখাবো এখন। তাহলে আমাদের ক্ষতে দেখাইতে হবে 1 হতে দেখাও যে এটা দেওয়া আছে। আচ্ছা, এটা তুমি তুলে নিয়ে আগে। 3 = 0 দেওয়া আছে। এখন দেখো আমাদেরকে বলছে কি যে এক্স সমান এটা দেখাইতে, এক্স সমান এটা দেখাইতে। তো এখন আমরা কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যেহেতু এক্সটা এখানে সিঙ্গেল আছে, মানে একা আছে, আমরা কি করব যে এক্সটাকে আমরা, টোটাল এক্সগুলোকে আমরা এক পাশে আনার চেষ্টা করি। টোটাল এক্স যেগুলো আছে এগুলোকে আগে আমরা এক পাশে আনার চেষ্টা করি। দেখো 3n x² এটা আমরা এখানে লিখলাম। তারপরে দেখো প্লাস 3n এখানে রাখলাম, এবং এই যে মাইনাসের যে মানটা আছে না, ওইটা আমরা সবসময় এই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। 4mx, আচ্ছা এটা আমরা এই পাশে নিয়ে গেলাম। তারপরে লাইনে দেখো এখন আমরা কি করবো, এখান থেকে 3n, দেখো এখানেও 3n এখানেও 3n, একটা 3n কমন নিই। এটা 3n কমন নিলে এখানে কি থাকবে? x² আর এখানে +1, x² +1, এবং এই পাশে 4mx, 4mx। এখন কি করবো এখান থেকে, যেহেতু আমরা এক্সগুলা, মানে এক্সটা এখানে আমার একা আছে, তার মানে আমরা এক্সটাকে সম্পূর্ণ একা করার চেষ্টা করি। তাহলে আমরা কি করবো, এখানে লিখবো x² + 1। দেখো x² + 1, এই যে এক্স এর সাথে কি 3nটা গুণ আছে, এটা এই পাশে নিলে অবশ্যই ভাগ। দেখো ভাগ করে দিলাম, 4mx/3n। দেখো আবার এই এক্সটা কি, যেহেতু আমরা এক্সটাকে আলাদা করে ফেলবো, তার মানে দেখো এই এক্সটা আমার এখানে গুণ আছে, তাহলে আমরা এই পাশে যদি আনি তাহলে কি হবে? ভাগ হবে। দেখো তাহলে আমরা এই যে এই পাশে নিয়ে এই লাইনে ভাগ করে দিলাম। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমি শুধু এক্স নিব না, আমি এখান থেকে দেখো এই 4টাকে আমি এভাবে ভাঙায় লিখতে পারি, 2 × 2, অর্থাৎ 2 × 4। এখন আমি একটা 2 সহ এখানে একটা 2কে আমি এখানে নিয়ে আসবো। কেন নিয়ে আসলাম এটা একটু পরেই বুঝবে। দেখো এই 2টাকে আমি এখানে যদি নিয়ে আসি, তাহলে এই 2টা এখান থেকে নাই, অর্থাৎ 2 × 4 ছিল, একটা 2কে আমি গুণ অবস্থায় ছিল এখানে, আমি এখানে ভাগ করে দিচ্ছি। কেন করলাম এটা এখন দেখো বুঝবে। এরপরের লাইনটা আমরা কি করব, দেখো যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন। দেখো এই যে x² +1 +2x, দেখো x² +1 +2x, নিচে হচ্ছে x² +1 -2x সমান, যেহেতু এখানে যোজন বিয়োজন করছে এই পাশে, তাহলে ওই পাশে যোজন বিয়োজন, 2m + 3n / 2m - 3n, অর্থাৎ লব যোগ হর, লব বিয়োগ হর। কি করলাম? যোজন বিয়োজন। এখানে ছোট করে লিখে দিবে যোজন বিয়োজন, যোজন বিয়োজন। আচ্ছা, আমরা যোজন বিয়োজন করলাম এখানে। এখন দেখো এই যে 2xটাকে আনছিলাম, এর কারণটা কি ছিল? দেখো যখন আমরা এখন যোজন বিয়োজন করলাম, এখন কিন্তু আমরা এখানে সূত্র দেখতে পাচ্ছি, আমাদের সূত্র ফলানোর একটা উপায় হয়ে গেছে এই জায়গাতে। দেখো x² +1 +2x, এটা আমাদের সূত্র পড়ছে না, x + 1² এক্স্যাক্টলি আমরা এই সূত্রটা ফলানোর জন্য আমরা কি করছি, এই 2টাকে আমরা এখানে নিয়ে আসছি, শুধু x আনি নাই, সাথে 2টাকে আমরা এখানে আসছি। তার মানে এখানে আমরা লিখতে পারবো কি, x + 1² নিচে লিখতে পারবো x - 1² এবং এখানে আমরা যেটা আছে ওইটাই রেখে দিব, +3n 2m - 3n। এরপরের লাইনে কি করব, এদিকে একটু খেয়াল করো, এই যে এখানে 2m + 3n, তার উপরে কি আছে? হাফ। হাফ মানে কি? রুট আছে। তার মানে আমরা এই যে এই স্কোয়ারটাকে, আচ্ছা দেখো এই স্কোয়ারটা কিন্তু আমরা একসাথে লিখতে পারবো। দেখো একটা লাইন বাড়াই, x² x + 1 x - 1, যেহেতু দুইটার উপরে স্কোয়ার, আমরা হোল স্কোয়ার লিখতে পারি না? অবশ্যই পারি। তো এই হোল স্কোয়ারটা আমি এখানে রাখবো না, যেহেতু আমার এই যে দেখো এটার উপরে হাফ আছে, 2m + 3n এর উপরে হাফ আছে, তার মানে আমি এই যে এই স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে একবারে রুট করে দিলাম, 2m + 3n / 2m - 3n।
এখন এখন দেখো এই এতটুকুর উপরেও হাফ আছে, অর্থাৎ উপরের এতটুকুর উপরেও এই যে পাওয়ার হিসেবে আমার রুটটা আছে, মানে হাফ আছে, আবার এতটুকুর উপরেও রুট আছে। তার মানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এটা সমান আমি কি লিখবো এখানে 2m প্লাস 3n, তার উপরে এই দেখো রুট, তার উপরে এই যে রুট, ডিভাইড বাই রুট ওভার 2m প্লাস 2m মাইনাস 3n মাইনাস 3n। আচ্ছা ব্রেকেট না দিলেও সমস্যা নাই, ব্রেকেট মুছে দিলাম। এখন এই যে রুট সমান আমরা কি লিখতে পারি, রুট সমান কি লিখতে পারি, আমরা হাফ লিখতে পারি না? আচ্ছা এখানে এই লাইনটা করি, দেখো রুট সমান আমরা এখানে হাফ লিখতে পারি, তাহলে এক্স প্লাস ওয়ান, এই যে এটা এটার মতোই রাখবো, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান সমান, এই রুটটাকে আমরা এখন হাফে নিয়ে যাব, 2m প্লাস 3n, এই রুটটাকে আমরা কী করবো, ব্রেকেট দিয়ে যে হাফ লিখতে পারি, এই হাফের মানে হচ্ছে রুট আছে 2m মাইনাস 3n, তার উপরে এই যে হাফ। এখন দেখো আমাদের আর শুধু একটা মাত্র ধাপ বাকি, সেটা হচ্ছে কি, দেখো এখানে কি আছে 2m প্লাস 3n, এই যে 2m প্লাস 3n হাফ প্লাস 2m মাইনাস 3n হাফ, তার মানে কি এখানে বোঝা যাচ্ছে না, দেখো উপরে যোগ করা হয়েছে, আবার দেখো নিচে অর্থাৎ লবের সাথে হর যোগ করা হয়েছে এখানে, আবার দেখো নিচে লবের সাথে হর বিয়োগ, তার মানে কি করছে এখানে যোজন বিয়োজন করা হয়েছে। তাহলে আমরা এখানে এই লাইনে কি করব, এই লাইনে আমরা যোজন বিয়োজন করবো, তাহলে আগে এখানে যোজন বিয়োজন করি, লব যোগ হর, লব বিয়োগ হর, বিয়োগ করার কারণে এক্স এর আগে মাইনাস আসছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে ওয়ানের আগে, এবং এই পাশে আমরা একই কাজ করব, 2m প্লাস 3n, তার উপরে হাফ প্লাস 2m মাইনাস 3n, তার উপরে পাওয়ার আছে আমাদের হাফ, এবং নিচে অর্থাৎ লব যোগ হর এবং লব 2m প্লাস 3n, তার উপর আছে হাফ এবং মাইনাস 2m প্লাস মাইনাস 2m মাইনাস 2m মাইনাস 3n মাইনাস 3n, তার উপরে কি আছে আমাদের হাফ। এখন দেখো সাধারণভাবে আমরা এখান থেকে এখন কাটাকাটি করতে পারবো, দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, মাইনাস এক্স প্লাস এক্স কাটা, তাহলে উপরে থাকলো কি আমাদের 2x, আর নিচে থাকলো কি 2, দেখো উপরে থাকলো 2x, নিচে থাকলো 2, এখন দেখো 2 2 কাটা, যে 2 2 কাটা, তার মানে আমরা এখানে সরাসরি লিখতে পারি কি x সমান, আর এখানে যা আছে আমরা তাই লিখে দিব, 2m প্লাস 3n হাফ প্লাস 2m মাইনাস 3n হাফ 2m প্লাস 3n, তার উপরে আছে কি আমাদের হাফ এবং মাইনাস 2m মাইনাস 3n, তার উপরে কি আছে ভাইয়া হাফ। তো এটাই বলছে আমাদের দেখাইতে, তার মানে দেখানো হলো, শুট শুট আমাদেরকে এটা দেখাইতে বলছে, আমরা দেখাই দিচ্ছি এটা। তো এটা ছিল আমাদের খ নাম্বারের আনসার। এখন দেখো গতে কি বলছে, 2 নং হতে প্রমাণ করো যে, এটা প্রমাণ করতে হবে, 2 নং কি দেওয়া আছে এটা, আচ্ছা এটা আগে তুলে নি। গতে কি দেওয়া আছে আমাদের, এক্স প্লাস কি দেওয়া আছে 2, আমাদেরকে প্রমাণ করতে হবে কি, এই যে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে আমরা আগে লসাগু করি, দেখো লসাগু করি আমরা, লসাগু কি হবে আমাদের এক্স মাইনাস এ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এটা হচ্ছে কি আমাদের লসাগু, এটা হচ্ছে কি আমাদের লসাগু। এখন দেখো ভগ্নাংশের যোগ বিয়োগের মতো এই নিচের হর দ্বারা আমরা এটাকে ভাগ করব, ভাগ করলে এটা এটা কাটা থাকলো, শুধু এটা এই হর দ্বারা আমরা এই টোটালটাকে ভাগ করবো, ভাগ করলে এইটা আর এটা যেহেতু সেম, তার মানে এটা এটা কাটা ওয়ান, এটা এটা ভাগ করলে কত হয় ওয়ান, এবং তার সাথে এই যে মানে এটা এটা দ্বারা এটাকে ভাগ করলে আমার মনে রাখবে কি যে এটা আছে, যেহেতু এটা এটা সেম, এটা এটা কাটা শুধু থাকলো কি এক্স মাইনাস বি, এই এক্স মাইনাস বি এর সাথে এক্স প্লাস এ গুণ করবো, তাহলে লিখবো এক্স প্লাস এ এক্স মাইনাস বি প্লাস, এখানে দেখো এক্স মাইনাস বি দ্বারা এখানে যদি ভাগ করি, তাহলে এক্স মাইনাস বি কাটা শুধু কি থাকলো এক্স মাইনাস এ, তাহলে এখানে লিখবো এক্স মাইনাস এ, এবং এক্স মাইনাস এর সাথে কি গুণ হবে এক্স প্লাস বি, এবং এই পাশে কি থাকলো 2। এখন আমরা কি করব, সুন্দর করে এখানে আমরা গুণ করে দিব, দেখো এক্স এর সাথে প্রথমে এই টোটালটা গুণ, আবার এর সাথে টোটালটা গুণ, তার মানে এক্স আর এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি, তার মানে মাইনাসের এক্স বি, আবার এ এক্স, তার মানে প্লাসের এক্স এ, এবং প্লাসে মাইনাসে মাইনাস এ বি,
আবার এখানেও প্লাস এক্স আর এক্স এক্স স্কোয়ার এক্স বি, তার মানে প্লাস এক্স বি, মাইনাসের সাথে এক্স তার মানে মাইনাস এ মাইনাস এক্স এ, এবং হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস এ বি। আর নিচে কি থাকলো, নিচে এটা আছে ওইটাই লিখবো, এক্স মাইনাসে আছে, এখানেও গুণ করে দিই, এখানেও দেখো গুণ করে দিই, এক্স আর এক্স তার মানে হচ্ছে কি আছে, এখানে গুণটা পরে করি, ওই পাশে নিয়ে একসাথে গুণ করবো, এক্স মাইনাসে এক্স মাইনাস বি, এবং এখানে কি থাকলো আমাদের টু। এখন দেখো এই পাশ থেকে আমরা উপর থেকে আমরা কি করতে পারি, দেখো এক্স মাইনাস বি এক্স প্লাস বি বাদ, এক্স এক্স এ মাইনাসের এক্স বি আর প্লাসের এক্স বি বাদ, প্লাসের এক্স এ এবং মাইনাসের এক্স এ এটাও বাদ, এবং আমাদের এখানে থাকলো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার, আর থাকলো মাইনাস এ বি মাইনাসের টু এ বি, এবং নিচে কি থাকলো এক্স মাইনাসে এক্স মাইনাস বি সমান হচ্ছে টু। এখন আমরা যদি আর গুণ করি তাহলে টু, এখান থেকে টু এক্স স্কোয়ার মাইনাস টু এ বি, আর গুণ করলে এখানে টু, এবং এই টোটালটা এখানে গুণ হবে এক্স মাইনাসে এক্স মাইনাস বি। এখন আমরা গুণ করি এখানে, চলো। আচ্ছা দেখো এখান থেকে কিন্তু টু কমন লিখতে, টু আমরা কমন নিতে পারি, যদি টু কমন নিই এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এ বি, এক্স স্কোয়ার মাইনাস এ বি, এবং এ পাশ থেকেও দেখো টু আছে, আচ্ছা টু রাখলাম, এক্স মাইনাসে এক্স মাইনাস বি। দেখো এখান থেকে টু কমন নিচ্ছে আর এখানে টু আছে, দুইটা কিন্তু কাটাকাটি যায় না, দুই পাশ থেকে কাটাকাটি যায়, তাহলে এখানে কি থাকে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এ বি, আর এখানে থাকে গুণ করি এখানে, চলো এক্স এক্স আর এক্স তার মানে এক্স স্কোয়ার এক্স মাইনাস বি মাইনাসের এক্স বি মাইনাস এ, আর হচ্ছে এক্স তার মানে মাইনাসের এক্স এ, এবং হচ্ছে মাইনাসে প্লাস এ বি, মাইনাসে প্লাস এ বি। এখন এখান থেকে দেখো এই পাশেও আছে প্লাসের এক্স স্কোয়ার, এই পাশেও আছে প্লাসের এক্স স্কোয়ার, দেখো কাটা, দুই পাশ থেকে কাটা যায়, অথবা তুমি এই দুই পাশ থেকে না কেটে দেখো এই এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি মাইনাসের এক্স হবে, আর এটার আগে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এখান থেকেও কাটতে পারো অথবা এখান থেকেও কেটে দিতে পারো। এবং এখানে দেখো মাইনাস এ বি আর প্লাস এ বি, এটা কিন্তু কাটা যাবে না, কারণ এর আগে আছে প্লাস, এর আগে আছে মাইনাস। হ্যাঁ, এখন আমরা কি করবো তাহলে, এই মাইনাস এ বিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে কি থাকলো জিরো, আর এই পাশে কি থাকলো মাইনাসের এক্স বি মাইনাসের এক্স এ প্লাস এ বি, আর এই মাইনাস এ বি এই পাশে নিলে প্লাস এ বি। এখন এখান থেকে কি করবো, আচ্ছা আমরা এতটুকুকে এ পাশে নিয়ে আসি, এই এতটুকু, তার মানে মাইনাস এক্স বি এই পাশে আনলে প্লাস এক্স বি, মাইনাস এক্স এই পাশে আনলে প্লাস এক্স এ, এবং এই পাশে থাকলো কি এ বি আর এ বি, তার মানে টু এ বি। এখন এরপরের লাইনটা এখানে লিখি, এখান থেকে দেখো আমাদের এক্স কমন যায় না, যদি এক্স কমন এখানে কি থাকে বি প্লাস এ, বি প্লাস এ, আর এখানে কি থাকলো টু এ বি। এখন একটু এখন একটু এদিকে খেয়াল করো, আমার এখানে কি আছে টু বাই এক্স, টু বাই এক্স আছে, তাহলে আমরা কি করব, এই যে এক্সটাকে দুইয়ের নিচে নিয়ে যাই, বি প্লাস এ, এই এক্সটাকে আমরা দুইয়ের নিচে নিয়ে যাই, টু টু এ বি বাই এক্স। এখন এর সাথে কি টু এর সাথে কি এ বি আছে, নাই, যেহেতু এ বি নাই তাহলে আমরা এ বিটাকে যেহেতু টু এর সাথে গুণ আছে এই পাশে আনলে ভাগ, বি প্লাস এ বাই এ বি সমান টু বাই এক্স। এখন এই এ বিটা আমার আলাদাভাবে বির নিচেও আছে এর নিচেও আছে, তার মানে বি বাই এ বি প্লাস এ বাই এ বি, অর্থাৎ এই যে এই এ বিটা আমার আলাদাভাবে বি এর নিচেও আছে এর নিচেও আছে, এবং এখানে হচ্ছে টু এক্স। এখন দেখো এখান থেকে বি আর বি কাটা, বি আর বি কাটা, এখানে কি থাকলো ওয়ান বাই এ, প্লাস এখান থেকে দেখো এ আর এ কাটা, তাহলে কি থাকলো ওয়ান বাই বি সমান টু বাই এক্স। এখন দেখো তো হয়েছে কিনা, যে টু বাই এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। এটা হচ্ছে কি আমাদের গ নাম্বারের আনসার। কি বলছে, প্রমাণ করছে, তার মানে প্রুফড, প্রমাণিত। তো এই ছিল ভাই আজকের ক্লাসটা, আশা করি সকলেই ইনশাল্লাহ বুঝতে পেরেছো, এবং এইভাবে প্রত্যেকটা ক্লাসে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই অঙ্কগুলো একটু এমনিতে একটু একটু কঠিন মনে হলেও কিন্তু সহজ, একটু যদি প্র্যাকটিস করো বা এটা তাহলে দেখবে এমনিতেই সহজ, কিন্তু একটু ঝামেলা মনে হইতে পারে প্রথম দিকে অঙ্কগুলো, এবং পরের অঙ্কগুলো যে তোমার পরিমিতির অঙ্কগুলো আছে, ত্রিকোণমিতির অঙ্কগুলো আছে, ইনশাল্লাহ এগুলো আরও সহজভাবে ইনশাল্লাহ ভাই বোঝানোর চেষ্টা করবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সকলেই ভালো থাকবে এবং ভাইয়ের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।